কয় বজরের নামাজ যে জোনা গো বন্ধু পড়ে না, আদম নবী খুশি তার প্রতি থাকে না। জোহরের নামাজ যে জোনা গো ভাই পড়ে না, ইব্রাহিম নবী খুশি তার প্রতি থাকে না। আসরের নামাজে জোনা গো বন্ধু পড়বানা, মুসা নবী খুশি তার প্রতি থাকবে না। মাগরিবের নামাজ যে জোনা গো বোন পড়বানা, ঈসা নবী খুশি তার প্রতি থাকবে না। বেতেরে জুমা যে জোনা গো বন্ধু পরবানা, দয়ার নবী খুশি তার প্রতি থাকবে না। পাঁচজন জলিলুল কদর পয়গাম্বর উপরে নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। এই জন্য প্রিয় নবী বলেছেন 5 জন নবী বেজার হয়ে যায়। অন্য হাদিসে নবী বলেন মান তারাকা সালাতাল ফজর তাবরাউ মিনহুল ঈমান। ফজর আজান হয়ে গেল, মসজিদেও যেতে পারলা না, বাড়িতেও নামাজ পড়তে পারলা না, আমার নবী বলে রে জোহর পর্যন্ত তোমার আমার ঈমান থাকে না। কোন পর্যন্ত? জোহর পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? আপনাদের এলাকায় আছে কি নাই জানি না। আমার বাড়ির পাশে ধুনালি পাড়া একটা গ্রাম আছে। এই পাড়ার কিছু মানুষ বলে থাকে যে আমি নামাজ না পড়লে খুব ঈমান ঠিক। এরকম আপনাদের এলাকায় আছে কেউ? আছে কেউ? মাশাআল্লাহ, অনেক ভদ্র, অনেক আগায় গেছেন। কয় নামাজ না পড়লে কি ঈমান ঠিক। অথচ আমার নবী বলেন ফজর আজান দিয়ে দিল, যেই মুসলমানের বাচ্চা মসজিদেও গেল না, বাড়িতেও নামাজ পড়ে না, ফরজ নামাজ যখন ছেড়ে দেয় আর 1 ওয়াক্ত আসার পর্যন্ত ঈমান থাকে না। যখন চুরি করে, যখন জিনা করে, তার ঈমান থাকে না। ও বন্ধুরে, জোহরের যখন আজান হয়ে যায়, আল্লাহ বান্দার এত ভালোবাসে রে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাবা মুসলমান, মা মুসলমান, কুরবানির সময় কুরবানি করে। জোহরের যখন আজান দেয়, আজানের সময় আল্লাহ পাক ভালোবাসা ঈমানটা লাগায় দেয়। বলেন মারহাবা। মান তারাকা সালাত যুহর তাবরাউল মালাইকাতুল মুকাররিবিন। জোহরের নামাজ হয়ে আজান দিল আর জোহরের নামাজ পড়ে না, সব ফেরেশতারা তার প্রতি বেজার হয়ে যায়। বুখারী শরীফের হাদিস আসছে 6 জন ফেরেশতা প্রত্যেক ব্যক্তির ডিউটি করে। বিশেষ করে এই 6 জন ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকে, মাবুদ গো, এমন নাফরমান বান্দারে দায়িত্ব আমারে দিলা, তাড়াতাড়ি অব্যাহতি দাও। ফজর যায়, জোহর যায়, আসর যায়, নামাজ কোন দিক দিয়ে যায় এটা বোঝেও না। যার মালিকের সাথে সম্পর্ক নাই, তার তো দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। যিনি তোমারে বানাইছে, হাজার রঙের জিনিস দেয়া সাজাইছে, ইবাদত করলে এর পরে সওয়াব দিব, তারপরেও যে ইবাদত করলো না, ওই মানুষটার প্রতি সব ফেরেশতারা বেজার হয়ে যায় আসর পর্যন্ত। কোন পর্যন্ত? আরো জোরসে বলেন মান তারাকা সালাতাল আসরি তাবরাউল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলে রে, আসরের আজান দিল, আসরের নামাজ কয় রাকাত বলেন তো? আরো জোরসে বলেন। আসরের 4 রাকাত নামাজ আর নসিবে হইল না, পড়তে পারলো না। আমার নবী বলে রে, সমস্ত পয়গাম্বর নবীরা তার প্রতি বেজার হয়ে যায়। মান তারাকা সালাতাল মাগরিবি তাবরাউ মিনহুল কুরআন। মাগরিবের 3 রাকাত নামাজ এই মুসলমান নারী পড়তে পারলো না, আমার নবী বলে রে, এই ঘরের কোরআনুল কারীম তার প্রতি বেজার হয়ে যায়, রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়। কি বেজার হয় জোরে বলেন, আরো জোরে বলেন। অথচ কোরআনের ব্যাপারে ইমাম মালিক বলে রে, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সেজন্য কোরআনুল কারীম খুলে পড়ে। কোরআনুল কারীম খুলে পড়ে না তো আল্লাহর সাথে কথা বলে। বলেন মারহাবা। কেউ যদি আল্লাহর সাথে কথোপকথন করতে চায় সেজন্য কোরআনুল কারীম খুলে পড়ে। কোরআনুল কারীম পড়া না আল্লাহর সাথে কথা বলা, এই কোরআন বেজার হয়ে যায়। মাগরিবের নামাজ না পড়লে, কোন নামাজ না পড়লে? আরো জোরসে বলেন। সর্বশেষ নবী বলেন মান তারাকা সালাতাল
ঈশা তাবরাউ মিনহুর রহমান। আমার আল্লাহ বলে, বান্দারে তোরে যেখানে যা লাগে আমি তাই দিলাম, এত সুন্দর করে বানাইলাম। পৃথিবীর অন্য কোনো মাখলুকাত এত সুন্দর আমি করি নাই, তোরে সবচাইতে সেরা জাতি বানাইলাম। তোর যেখানে যা লাগে আমি তোরে তাই দিলাম। ও বান্দারে, এরপরেও তুই ইবাদত করবি, এর বিনিময়ে আমি তোরে পুরস্কার দিব, যা দিব। এরপরেও বান্দা তুই ফজর পড়লি না, জোহর পড়লি না, আসর পড়লি না, মাগরিব পড়লি না, দিনের রাতের সর্বশেষ নামাজ ছিল এশা নামাজ। যেই নামাজ পড়ে মানুষ ঘুমায়া যায়, কি করে জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষ যখন ঘুমায় সে যেন অর্ধেক মরে যায়, বলেছেন বিশ্ব নবী। অর্ধেক মরার আগে যেই নামাজ, ওই নামাজ না পড়ে যারা ঘুমায়া যায়, আমার নবী বলে রে, ইলাল ফজর, ফজর পর্যন্ত তার ঈমান থাকে না, আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ না করুক ওই রাত্রে যদি লোকটা মারা যায়, বেঈমান হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? আরো জোরে বলেন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও বন্ধু, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনো তোর হতে পারে চলে যাওয়ার ডাক রে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরা, জীবনের সাথে একটু হিসাব মিলাই আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কয় আল্লাহর ইবাদত তো খুব একটা বেশি নাই। এই যে সামনে রমজানের রোজা আসতেছে, রোজাগুলো রাখবেন, রমজানের রোজা রাখবেন, নামাজ পড়বেন। অনেকের প্রতি জাকাত ফরজ নাই, অনেকের প্রতি হজ ফরজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে মেনেছেন, রসুলকে মেনেছেন, পরকাল বিশ্বাস করছেন, ঈমান হয়ে গেছে। এই ঈমানদার হওয়ার পরে তুমি যদি খালি আমল করা শুরু করো, তুমি মুসলিম হয়ে গেলা। বলেন মারহাবা। মুসলিম হওয়ার পরে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী মানুষ রে, তারা ঈমানদার হওয়ার পরে, মুসলিম হওয়ার পরে তারা ইহসান মুহসিন হওয়ার জন্য তারা টার্গেট করে। কথা বলেন ঠিক না বেটি? মুহসিন কারে বলা হয়? তোমার নির্ধারিত দায়িত্বের পরে অতিরিক্ত ডিউটি পালন করবা। কি করবা জোরে বলেন? অতিরিক্ত ডিউটি। যারা ঢাকা শহরে থাকে অনেকে ওভার ডিউটি করে। কথা বলেন ঠিক না বেটি? তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য তারা ওভার ডিউটি করে। ও বন্ধুরে, তোমাদের এইখানে তালিমি জলসা হয়, আমাদের ডাক্তার আব্দুল সামাদ সাহেব আসে, তার আওয়াবিন আছে, এশরাক আছে, তাহাজ্জুদ আছে। বলেন মারহাবা। এই সবগুলোই অতিরিক্ত ডিউটি। বলেন মারহাবা। একে বলা হয় ইহসান, একে বলা হয় মুহসিন। অতিরিক্ত দায়িত্ব তুমি শুরু করো। ও বন্ধু, তুমি 5 ওয়াক্ত নামাজের সাথে জড়িত হইতে পারলা না, কবে পড়বা আওয়াবিন, কবে পড়বা এশরাক, কবে পড়বা তাহাজ্জুদ? কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলে রে, মাগরিবের পরে যদি কোনো বন্ধু 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে, 12 বছর কন্টিনিউ নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় হইয়া যায়। বলেন মারহাবা। ও বন্ধু, কবে পড়বা? ও বন্ধু, ফজরের নামাজ জামাতের সহিত পড়ার পরে জিকির ফিকিরে বসে থাকো। বেলা ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, একটি কবুল হজ, একটি উমরা হজের সওয়াব তোমার আমার আমল নামায় উঠে যাবে। বলেন মারহাবা। আর 2 রাকাত নামাজ যদি পড়তে পারো, সারা দিন তোমার আমার কোনো ঝামেলায় পাবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, দুনিয়ার কোনো ক্ষতি তোমার আমার পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। কোন জমিনের মাটি আমারে হবে গোরস্থান, কার চোখের জলে আমি অবপরিত্রাণ। কোন জমিনের
মাটি আমারে হবে গোরস্থানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাইবে না সাড়ে তিন হাত জায়গা পাইবে পাইবে না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাইবে পাইবে না রে বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও বন্ধুরা, ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ কত দেয় তুমি চিন্তাও করতে পারবা না। আমার আল্লাহ বলেন 1-এর বদল 10, 10-এর বদল 70, 70-এর বদল 700, 700-এর বদল 7000। তোমার ইবাদত যদি বিশুদ্ধ হয়ে যায় আমি কতদিন দুনিয়ার মানুষ কোনো কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীর প্রতি যদি শুধু বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এতটুক যদি পড়েন, এতটুক শব্দ পড়তে দেরি 40টা ফায়দা পাইতে দেরি হবে না। বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এতটুকু যদি পড়েন, আমার নবী বলে রে আমার আল্লাহ কেমন দিব সই না রাখো, তোমার জীবনের 10টি গুনাহ কর্তন করে দেওয়া হবে। বলেন মারহাবা। তোমার জীবনে 10টি নেকি তোমাকে দিয়ে দেওয়া হবে। 10 জায়গায় তোমার মুসিবত ছিল, বিপদ ছিল, ঝামেলা ছিল, এটা দূর করে দিবে। বলেন মারহাবা। 10টি জায়গায় আমার আল্লাহ তোমার এই ইজ্জত দিবে, সম্মান দিবে। বলেন মারহাবা। এই জন্য ভালো যদি বাসতে হয় কারে ভালোবাসবা জীবনের সাথে হিসাব মিলাইয়া কলিজার মধ্যে লেইকা রাখবা। ও বন্ধুরে, ভালোবাসার সিরিয়াল অনুযায়ী তোমাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আল্লাহর ভালোবাসা ইবাদত করলা, আল্লাহর ভালোবাসা হয়ে গেল। ওই নবীর ভালোবাসা ইবাদত করবা, নবীর নমুনায় করবা, নবীর ভালোবাসা হয়ে গেল। ও বন্ধুরে, মা বাবার তুমি যা খাবা, তুমি যা পড়বা, তোমার আরেকটা সন্তান থাকতো, আরেকটা মেয়ে থাকতো, তারেও তুমি খাওয়াইতা, তারেও তুমি পড়াইতা। ও বন্ধুরে, আমরা 3 ভাই প্রথম অবস্থায় আমার বিবি সাপ আমার মারে সহ্য করতে চায় নাই। আমি তারে একদিন বুঝাইলাম, ও বিবিরে 2টা সন্তান হয়েছে, তুমি তারে কত ভালোবাসো? কয় অনেক অনেক। কয় আরেকটা সন্তান দিলে, কয় তারেও ভালোবাসবো, আর একটা সন্তান দিলে তারেও ভালোবাসবো। তাহলে তুমি ভাই আছে বুইন আছে এগুলা কেন দেখো? তুমি মনে করো একটা সন্তান আমার আছে, এভাবে ভালোবাসো। মা বাবার ভালোবাসায় আমার বরকত এত হয়েছে আমি জীবনেও কল্পনাও করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আমির সাহেবুর মাঝে মাঝে কয়, ও হারুন তোমার সাইকেল চালানোর যোগ্যতা ছিল না, এখন তুমি বড় দামি গাড়ি নিয়ে চলো রে, ঘাটাইল শহরের মতো জায়গায় তুমি বাসা রাখো। আমি কই হুজুর গো, এইটার কোনো কারণ না, আমি জীবনের ভালোবাসার সিরিয়ালটা আমার অন্তরে সেট করেছি, তদনুযায়ী ভালোবাসার চেষ্টা আমি করি। আল্লাহ এত বরকত দিছে জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা, এই তো নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বন্ধুরে, আমি আমার কথার শেষ দিকে চলে আসছি। এই যে আপনারা নুরানি মাদ্রাসা করেছেন, আমার নবী বলেন কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। বলেন মারহাবা। ও দুনিয়ার মানুষ রে, নিজে তুমি আলেম হও, নিজে কি হও? আরো জোরে জোরসে বলেন। আলেম হতে পারেন না, এই গাঙ্গারের মাটি কত ভাগ্যবান। সরসিনা থেকে যখন সর্বপ্রথম যিনি আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসছিল, তিনি আজকে কবরে। আল্লাহ পাক ভাইকে জান্নাতে নূর দেয়া বলে দেখ, জোরে সুরে বলেন আমিন। কয় তুমি আলেম হও, আলেম হতে পারো না, আলেমের ছাত্র হও। বলেন মারহাবা।
এই যে আজকে কিছু সময় বসেছেন, আপনি আলেমের ছাত্র হয়ে গেলেন, শুধু এখানেই শেষ নয়। আমার নবী কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী বলে রে